আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভারতের ভিসার জন্য আবেদন করবেন, সেটা টুরিস্ট ভিসা হোক আর মেডিকেল ভিসা হোক বা অন্য যে কোনো ভিসা হোক, সেই ভিসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পোর্ট সিলেকশন। এই পোর্ট সিলেকশন নিয়ে কিন্তু অনেকে অনেক রকম বিড়ম্বনায় পড়ে যায়, যার কারণে দেখা যায় যে ট্রাভেল কস্ট অনেক বেশি বেড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে জানাবো ঠিক কিভাবে আপনি আপনার পোর্ট সিলেকশন করবেন আর কোন পোর্টগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন, অর্থাৎ সেই সমস্ত পোর্টগুলো আপনার কোনোভাবেই সিলেকশন করার দরকার নেই। তো বন্ধুরা, ভারত ট্যুরে যাওয়ার আগে আমরা অবশ্যই প্ল্যান করে থাকি যে আমরা কোথায় ভারতের বেড়াতে যাব, এবং সেইটার উপর নির্ভর করেই কিন্তু আমাদেরকে পোর্ট সিলেকশন করতে হয়। তো কিছু পোর্ট আছে আপনি অটো পেয়ে যাবেন যেগুলো সিলেকশন করার দরকার নেই, কিন্তু তারপরেও আমরা না বুঝে সেই সমস্ত পোর্টগুলো সিলেকশন করে ফেলি। যেমন আপনার যদি ভারতের ভিসা গ্রান্টেড হয়ে যায়, কয়েকটা পোর্ট একেবারে অটোমেটিক্যালি পাবেন, যেমন বেনাপোল বর্ডার। এই বেনাপোল বর্ডার আপনাকে দেবেই দেবে, এতে কোনো সমস্যা নাই, যেটা আপনার পাসপোর্টে হরিদাসপুর বিওপি নামে উল্লেখ থাকবে। এরপরে আরও একটা বর্ডার আপনি পাবেন বাই রোড গেদে, এটা আপনাকে কম্পালসারি দেওয়া হবে। এছাড়াও চিতপুর এবং এনজিপি, এবং সেই সাথে আরও একটা বর্ডার ফ্রিতে পাবেন, সেটা হচ্ছে আগরতলা, অর্থাৎ আখাউড়া হয়ে আগরতলা। তো এই পাঁচটা সহ আরও একটা বাই এয়ার, এই 6টা পোর্ট আপনি কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবেন। তবে এখন কোন বর্ডারের জন্য আপনি আবেদনে আপনার গেটগুলো উল্লেখ করবেন, সেই গেটগুলো যদি এই 6টার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার আবেদন করলেও পাবেন, না করলেও পাবেন। তাহলে আপনার কিছু প্রয়োজনীয় গেট থাকতে পারে যেগুলো হয়তো আপনি না বুঝে আপনি সিলেক্ট করছেন না। এমনও হতে পারে আপনি হয়তো মেঘালয় যাবেন, আপনি হয়তো আসাম যাবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাউকি সিলেক্ট করতে হবে। আবার যদি এমন হয় আপনি মিতালি এক্সপ্রেসে করে যাবেন, তাহলে অবশ্যই সেটার জন্য আপনাকে মিতালি এক্সপ্রেসের স্পেশাল একটা পারমিট নিতে হবে। সেখান থেকে স্পেশাল পারমিট বলতে ওই আবেদনের সাথেই আপনাকে উল্লেখ করতে হবে যে বাই ট্রেনে আপনি মিতালি এক্সপ্রেস হয়ে আপনি একদম চ্যাংড়াবান্ধা হয়ে যেতে চান। এছাড়াও যদি আপনি মনে করেন যে মৈত্রী এক্সপ্রেসে বা বন্ধন এক্সপ্রেসে যাবেন, সেক্ষেত্রেও আপনাকে আলাদাভাবে উল্লেখ করতে হবে। আপনি যদি মনে করেন রাজশাহী সোনা মসজিদ হয়ে যাবেন বা হিলি হয়ে যাবেন, তাহলে সেটা উল্লেখ করতে হবে। উল্লেখ ছাড়া এই সমস্ত বর্ডারগুলো আপনি পাবেন না। সো আপনাকে আগে আপনার কমপ্লিটলি প্রপার আইটেনারি রেডি করতে হবে। এমন যদি হয় যে আপনার কলকাতা যাওয়ার প্রয়োজন নেই, আপনি হয়তো আপনার বাড়ি হচ্ছে পঞ্চগড় বা দিনাজপুর, বা দেখা যাচ্ছে আপনার বাড়ি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সেক্ষেত্রে আপনাকে বেনাপোল বর্ডার দিয়ে যদি কলকাতা হয়ে তারপরে আবার দেখা যাচ্ছে যেতে হচ্ছে আসামের দিকে, বা যেতে হচ্ছে হয়তো বা আপনাকে বিহারের দিকে, সেক্ষেত্রে আপনার জন্য খরচটা বেশি হয়ে যায়। সো আপনার জন্য বেটার হচ্ছে চ্যাংড়াবান্ধা বর্ডার। তো আপনাকে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে আপনার পোর্টগুলো সিলেক্ট করতে হবে। আর এয়ারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পোর্ট নেই, আপনি যে কোনো পোর্ট দিয়েই যেতে পারবেন। বাংলাদেশে তো মূলত দেখা যাচ্ছে ঢাকা থেকে প্রতিদিন ফ্লাইট যায়, ভারতের বিভিন্ন রাজ্যে যায়, আপনি চাইলে যে কোনো রাজ্যে যেতে পারবেন। তবে সকলকে অনুরোধ করে বলবো যে ভারত ভ্রমণের আগে অবশ্যই আপনারা আপনাদের রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং এই দুটো অবশ্যই কমপ্লিট করে যাবেন। সেই সাথে অনলাইনে অ্যারাইভাল ফর্ম অবশ্যই পূরণ করে যাবেন, কারণ এই কয়েকটা কাগজের জন্য কিন্তু ইদানিং অনেককে এন্ট্রি রিফিউজ করে দেওয়া হচ্ছে, যেটা সত্যি খুব দুঃখের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে ভারত ভ্রমণ করবেন। আসসালামু আলাইকুম।